নবীর কালেমা নাম সুরজা পথের সম্পর্ক নিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও ভাই আল্লাহ বিনে নাই রে ও ভাই দেখ শুনি মন ভাবি যা যা ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জিকির চলবে নি তাহলে জবান খুলে দেন একসাথে জবান খুলে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো রাসূলুল্লাহতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো রাসূলুল্লাহতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল হল বাগে সব জ্ঞানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে মৌসা তোমার ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরব হইল মৌসা কেনে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা
বুঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নামে ছিল তোর পাহাড়ে ইউনুস তোমার নামে ছিল মাসে তোরে গিলে ফেললো মাসের পেটে মাসের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ মজমৌনা রিজি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরবারের ডাক বরিলে পরবারের ডাক বরিলে কার হবে তুই কি দিযা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরবারের ডাক বরিলে পরবারের ডাক বরিলে পার হবে তুই কি দিযা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ নবীর কালেমা নাম সুরজা পথের সম্পল করিয়া সামনে চল রে আবজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনি মন ভাবি যা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 জামান খুলে
তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হয়ে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রংতা মাশাহিদিন কাটাইলা, রংতা মাশাহিদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না যা ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। বজমনা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলে হুজুর দলিল বুঝাইতে না পারলে তাহলে বলেন কেন, বিশ্বাস করব কিভাবে? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। বাতাস দেখা যায়? একসাথে বলে। শক্তি কি দেখা যায়? শক্তি আছে না? আছে না? শক্তি আছে তো। শক্তি যদি বুঝতে চান তাহলে প্যারালাইসিস রোগীর কাছে যা বসবেন যে আল্লাহ শক্তি কি জিনিস বুঝে আছে। প্যারালাইসিস রোগীর কাছে যা, বোবার কাছে যায় দাঁড়ান যে শক্তি কাকে বলে, অন্ধের কাছে যায় দাঁড়ান যে শক্তি কাকে বলে। এই শক্তির অদৃশ্য, এই অদৃশ্য শক্তি দেখা যায় না, এর নিয়ন্ত্রণ করে কি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একসাথে বলবেন আল্লাহু আকবার। পেটের ভিতরে ভাত হজম হয় না, হজম করাই কে? এই শক্তিটা কে দিছে? আল্লাহ দিয়ে দিছে। আপনি দেখেন মাছের কাঁটা গলার ভিতরে বিঁধলে কত যন্ত্রণা করে, কিন্তু এই মাছের কাঁটায় পেটের ভিতরে গেলে একবারে কুল্লু খালাস হয়ে চলে যায়। আল্লাহর দয়া। শক্তি দেখা যায় না, বাতাস দেখা যায় না, কিন্তু আছে। শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন, দিচ্ছেন, ছাড়তেছেন, কোনোদিনও দেখেন না, কিন্তু আছে সত্য। এটা আল্লাহর শক্তি। তা আমি আজকে তো আপনাকে বুঝাইতে পারবো না যে এই সময়ের বসে থাকার মর্যাদা কত, আমি আপনাকে দেখাইতে পারবো না। যেখানে কত ফেরেশতা বসে রয়েছে আমি আপনাকে দেখাইতে পারবো না, কারণ আমারও চোখ নেই, আপনারও চোখ নেই, কিন্তু ফেরেশতা আছে সত্য। কি আল্লাহু আকবার বলবেন না? আমাদের জন্য ফেরেশতারা বসে বসে দোয়া করতেছে, তাও সত্য। আল্লাহ তোমার এই বান্দারা মাফ করে দাও। কত মানুষ ঘুমাই রয়েছে, কিন্তু তোমার এই বান্দারা বসে রয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে চলে যাব, কি বিশ্বাস হয় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর উপরে ইয়াকিন আছে না? কথা না আছে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ নিজে বলছে আমরা নিরাশ হই নাই। কি কথা কর না কেন? নিরাশ হইছি? নিরাশ হই না, আল্লাহ মাফ করে এখান থেকে পাঠাবো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিই। ওয়াদা কে করছে? একসাথে বলে। মা সন্তানের জন্য ওয়াদা করলে বরখেলাপ করে। মায়ের চাইতে তো আপন সন্তানের জন্য কেউ আছে? এত দরদ পৃথিবীতে কেউ দিতে পারে? সেই মা ওয়াদা করে, বেটা তোর সকালে এটা কিনে দিতে পারি, আবার সকালবেলা কয় বেটা বিকেলে কিনে দিতে পারি, বিকেলে কিনে দেবার বেটা কালকে কিনে দিতে পারি। মানে সন্তানকে বুঝাই 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 দিন পার করে। মা ধোকা দেয় কিন্তু আল্লাহ ধোকা দেয় না। মা ওয়াদার খেলাপ করে কিন্তু আল্লাহ খেলাপ করে না। কথা কর না কেন? ঠিক কিনা? এই জন্য তিনি রহমান, এই জন্য তিনি কি রহমান, এই জন্য তিনি রহমান। এই যে বসে রয়েছেন, যে কি আপনার আশেপাশে চারপাশে যে ফেরেশতারা বসে সাকিন আসতেছে, আপনার জীবনের গুনাহ মাফ হচ্ছে, আমি আপনাকে দেখাইতে পারবো না। বাতাস যেমন দেখাইতে পারি না, শ্বাস প্রশ্বাস আপনাকে দেখাইতে পারি না, শক্তি যেমন দেখাইতে পারি না, তো নিয়ামত আমি দেখাইতে পারতেছি না।
আমি আপনার আমার ভিতরে যে রুহটা আছে এটা দেখাইতে পারি না, আপনার ভিতরে রুহ আছে আমি দেখতেছি না, কিন্তু আছে তো সত্য। কি কথা কর না কেন? চলে যাবে তাও তো সত্য, নাকি বলেন? কোন রাস্তা দিয়ে যাবে তাকে দেখা যায়? কখন আসছে তাকে দেখা যায়? না না না, আসছে সত্য। আপনি যখন ঘুমান তখন রুহ আসছে আল্লাহর নিচে চলে যায়, আল্লাহ ওখানে নিয়ে চলে যায়, ইচ্ছা করলে রেখে দেবে, না হলে ফেরত দিবে। ওখান থেকে রুহ আপনার বডিতে কাজ করে, যিনি কাজ করান ওখান থেকে যে আল্লাহ আপনার রুহুরে কাজ করাইতে পারে সেই আল্লাহ। রুহ দেখা যায় না কিন্তু আছে সত্য। যেই রব আপনার রুহ নিয়ে আপনার এই রুহ থেকে কোটি কোটি মাইল দূর থেকে কাজ করাইতে সক্ষম, সে রব্বুল আলামিন, সে আল্লাহ আমাদেরকে দয়া করেন, আমাদেরকে মায়া করেন, সে আল্লাহ সাকিনা নাজিল করেন, আপনার গুনাহ মাফ করেন। আমি আপনাকে দেখাইতে পারবো না, কারণ রূহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখাইতে পারবো না, এটা সত্য। এই জন্য এখানে যারা বসে আছেন এই মর্যাদা আপনাকে বুঝাইতে পারবো না, কত দাম এই রাতে তাহাজ্জুদের সময়। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর কোন ওলি এই সময় ঘুমাইতেন না, পৃথিবীর কোন নবীর এই সময় ঘুমাইতেন না। তারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন তাহাজ্জুদের সময়। আল্লাহর জিকিরে ফিকিরে তারা কাটাই দিতেন, আল্লাহর ইবাদতে কাটাইতেন। পৃথিবীর কোন ওলি নবীরা এই সময় ঘুমাইতেন না, তারা এই সময় আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দিতেন। ঠিক সেই মুহূর্তটা আমরা বসে গেছি আজ আল্লাহর বরকতের সময়, তাহাজ্জুদের সময় আমরা বসে গেলাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। এই তাহাজ্জুদের সময় নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, হে কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা বলেন, নবীজির রূহ মুবারক আর আমাদের রূহ কি একরকম? হ্যাঁ, ইয়া রাব্বি, আপনি বুঝতে পারতেছেন আল্লাহ তাকে কত আদর করে সৃষ্টি করেছেন, কত মায়া করে ইজ্জত দিয়েছেন, যে নবী ঘুমাইলেও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বলওয়ালা উঠেন 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 উঠেন। মারহাবা করলেন না? এখানে রসুলের ইজ্জত বুঝে যাবেন। যারা নবীর ইজ্জত দেয় না তাদের সাথে আমাদের ভাব করে পীড়িত করে কোনো লাভ নাই। আর কথা বলেন ঠিক না বেঠে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার সাথে নাই, যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। ঠিক কিনা? গম আইসেনি? গম ছুটছেনি? একটু তাকবীর দেন তো। না রে তাকবীর, না না, গলাটা সারান। হ্যাঁ, কাশি খুশি দেন। আমার যে প্রচুর ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতেছে। কিছু করার না, আমি 4 দিন আমাদের দরবারের অনুষ্ঠান ছিল। এখানে আমার মানে এই অনেক মানুষের সমাগম, একবার ঠান্ডা, একবার প্রচণ্ড মানুষের গরমে ফ্যান চালানো লাগছে, নানান অসুবিধা। যে চা খাওয়াইনি, একটু কষ্ট করে। আচ্ছা জি জি, একটু ঘন ঘন চা দিলে আমার একটু শান্তি লাগবে আর কি। হ্যাঁ, তো আমি বলে মনে থাকে না ওয়াজের ভিতরে, বুঝলে যাই ওয়াজের ধাক্কায়। আর চা খাইতে গেলে ওয়াজ হারাই ফেলাম, একদিক থেকে আর একদিক চলে যায় আর কি। আচ্ছা, একটু মহাব্বতে জবান খুলে একটু কাশি খুশি দিয়ে গলাটা সার, জোরে 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 জোরে। হ্যাঁ, তাকবীর, তাকবীর। হ্যাঁ, ঠিক আছে। মনে হচ্ছে মাগরিবি রক্ত বইছি। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
অসুবিধা নেই। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, তাকবীর। জিকির কার? একসাথে বলে আল্লাহ। জবান কে দিছে? আল্লাহ। ব্যাগে কার কাছে চায়? তামাম সৃষ্টি কার জিকির করে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভূমণ্ডল আর নভমণ্ডল, সাত আসমান আর সাত জমিনে যাহা আছে সমস্ত জীবন আল্লাহর জিকির করে। একসাথে বলে আল্লাহু আকবার। কিন্তু সব মানুষ আল্লাহর জিকির করে, সব কুকুর আল্লাহর জিকির করে, সব বিড়াল আল্লাহর জিকির করে, সব গাছ আল্লাহর জিকির করে, সব মাছ আল্লাহর জিকির করে, ওয়াদ-দাওয়াব সব প্রাণী আল্লাহর জিকির করে। আর শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ-দাওয়াব সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তাসবিহ করে। ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, বাকিরা দেয় না। এই জন্য জিকির হবে আল্লাহর, একা করলেও জিকির, জামাতের সাথে করলেও জিকির। একটা বাগানের ভিতরে লক্ষ লক্ষ গাছ আছে, লক্ষ লক্ষ গাছে আল্লাহর জিকির করে। আমাজন জঙ্গলে যত গাছ আছে সব গাছ আল্লাহর জিকির করে। সমুদ্রের যত মাছ আছে সব মাছ আল্লাহর জিকির করে। পুকুরের যত মাছ আছে সব মাছ আল্লাহর জিকির করে। যত ব্যাগ আছে একসাথে ভরত 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 করে আল্লাহর জিকির করে। ব্যাগে দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হলো না, বাসে দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হলো না, ফেরেশতারা দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হলো না, গাছেরা দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হলো না, সব প্রাণী দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হলো না। আমরা দলবদ্ধভাবে জিকির করলে খালি বেদাত হয়ে যায়।